টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়ক এবং নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, যে কথাটি বলছিলাম। জনদুর্ভোগের আরও খবর জানতে আমরা রাজধানীর মালিবাগে যুক্ত হচ্ছে। আমাদের সহকর্মী নাজমুল হাসান সেখানে আছেন। নাজমুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? কি অবস্থা রাস্তাঘাটে? তো পানি একেবারে সকাল থেকে, গত রাত থেকে যে টানা বৃষ্টি চলছিল, আপনি যেখানে আছেন সেখানে কি কি ধরনের সমস্যা দেখছেন? পানি কিছুটা কমছে কিনা, বা বৃষ্টির অবস্থাটাই বা এখন কি? জ্যাভলিন, আসলে বলতে গেলে এক পশলা বৃষ্টি কিন্তু নগরবাসীর জন্য স্বস্তিদায়ক, কিন্তু ভোররাত থেকে টানা যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু এখন বর্তমানে নাজেহাল অবস্থা হচ্ছে নগরবাসীর। আমি এই মুহূর্তে আছি, কিছুক্ষণ আগে মালিবাগ ছিলাম, এই মুহূর্তে যুক্ত হয়েছি শান্তিনগর থেকে, এবং শান্তিনগরে ধরতে গেলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসলে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এখানকার যারা আছেন বাসিন্দা তাদের জন্য। তাছাড়া এখানে আশেপাশে কিন্তু অনেক অফিস রয়েছে, স্কুল কলেজ রয়েছে, সেই সব কেন্দ্রিক যদি বলতে চাই, কিছুক্ষণ আগেই এদিক দিয়ে যে সড়কটিতে আছি সেই সড়কটিতে যদি একটু দেখানোর চেষ্টা করি, সড়কটিতে কিন্তু ভালো পরিমাণে পানি উঠেছে। অর্থাৎ ড্রেনেজ যে সিস্টেম, ড্রেনেজ সিস্টেমের উপরে, অর্থাৎ ড্রেনেজের যে পানির লেভেল আছে সেই লেভেল উঠতে গিয়ে কিন্তু ড্রেনের সাথে একসাথে এখন সড়কেও কিন্তু প্রধান যে সড়ক সেই সড়কেও পানি আমরা দেখতে পাচ্ছি। এবং এই সড়কটিতে কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছি, যেহেতু পানি উঠেছে, যানবাহন যেগুলো আছে বিশেষ করে সিএনজি থেকে শুরু করে অটোরিকশা, তারপর বিভিন্ন গাড়ি, এমনকি আমরা দেখতে পেয়েছি গণপরিবহন বাসও কিন্তু সেগুলো বিকল হয়ে গিয়েছে, কারণ ইঞ্জিনে পানি প্রবেশ করার কারণে সেগুলো কিন্তু চলাচলের আর অবস্থায় নেই বিকল হওয়ার কারণে। তাছাড়া এখানকার যেসব বাসিন্দারা রয়েছেন অথবা অফিসগামী লোকদের কথা যদি বলতে চাই, যারা বিভিন্ন কাজে বের হয়েছেন অথবা তারা কিন্তু সবাই কিন্তু ভোগান্তিতে পড়েছেন, কারণ ঠিকভাবে এখান থেকে চলাচল করার কোনো রাস্তাই আসলে নেই। এবং গণপরিবহনগুলোতে স্বাভাবিকভাবে আজকে চাপ বেড়েছে, সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং গণপরিবহন নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় রাস্তাঘাটে কিন্তু একটি যানজটেরও সৃষ্টি হয়েছে, থেমে থেমে গাড়ি চলছে যেহেতু পানি রয়েছে। এছাড়া আরো যদি বলতে চাই, আপনি কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন আসলে স্কুলগামী শিক্ষার্থীদের কথা, স্কুল কলেজ, এইদিকে অনেকগুলো স্কুল কলেজ রয়েছে, বিশেষ করে ভিকারুন্নাসা স্কুল রয়েছে, সামনে আইডিয়াল স্কুল রয়েছে, এই সড়ক ধরেই এই স্কুলগুলোতেও যারা শিক্ষার্থীরা রয়েছেন অনেকেই কিন্তু ভিজে জবুথবু অবস্থা, তারা কিন্তু অনেকেই আবার বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন, কারণ ভিজে যে অবস্থায় হয়েছেন তারা কিন্তু সেভাবে ক্লাস কন্টিনিউ করতে পারতেন না। তারই পরিপ্রেক্ষিতে অনেকে আমরা বাসায় চলে যেতে দেখেছি। তাছাড়া যদি রোগীদের কথা বলতে চাই, যারা অসুস্থ আছেন তারাও কিন্তু ঠিকভাবে কিন্তু সেবা নিতে পারছেন না, কারণ তারাও ভোগান্তিতে পড়ছেন, যেহেতু বেশিরভাগ সড়কে কিন্তু পানি জমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এবং নগরবাসী আসলে জানাচ্ছেন তীব্র বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা বারবার সৃষ্টি হচ্ছে, এদিকে আসলে সরকারের সুনজর দেওয়া প্রয়োজন। ড্যাভলিন। জি, ধন্যবাদ নাজমুল আপনাকে। আমি জানতাম আপনি মালিবাগে আছেন, হঠাৎ কিভাবে শান্তিনগর চলে গেলেন? যাই হোক, পুরো ঢাকার চিত্রটাই আপনার কাছ থেকে ধীরে ধীরে আমরা জানতে চাই।